أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. قال الله تعالى في آية أخرى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. فقالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء، أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله المولانا العظيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي مؤمن صمت روح قرآنك باقي. أي مؤمن صمت روح قرآنك باقي. قرآن में हर शफाउन की बाकी. قرآن में हर शफाउन की बाकी. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলা শাহিদ ও বারিক যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহেরবানি করি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজের বিভিন্ন কালার মানুষ অত্যন্ত আশীর্বাদিত করি। আদিয়া জিলহজ্জা মাসের প্রথম জুমা আমাদের উপস্থিত হবার তৌফিক দান করতে এই মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করি বিয়ার অন্তরতন আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার মাঝে অর্থাৎ জিলকাদা মাসের শেষ জুমার মাঝে আলোচনা করা কি hong hong hao này kurban wajib
সম্মত ধারণা কোরবানি ওয়াজিব এবং হন শরত আজারি কোরবানি ওয়াজিব হইব সম্মত তৈরি হন ব্যক্তিত্ব এবং ফজিলত বর্ণনা করা গিয়েছে। আজিয়া জিলহজ্জা মাসের প্রথম জুমার মাঝে অনারাল ওয়াদা দিলাম জিলহজ্জার আমল সম্বন্ধে আজিয়া আলোচনা করবেন বলে কয়ে যান। এ কারণে আজিয়ারও কিছু প্রস্তুত দেখি জিলহজ্জার ফজিলতের সম্বন্ধে মর্যাদার সম্বন্ধে আয় ওনার সামনে সারবা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। অল্প আয়াত হচ্ছে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবা'তুন মুহররম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 9 নম্বর সূরা অর্থাৎ সূরাতুত তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা মানে 37 নম্বর আয়াত মানে বয়ান ফরমান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা নিশ্চয় আই পরওয়ারদিগার আলমের কাছে যেদিন নাকি আই পরওয়ারদিগার আলমে জমিনের এবং আকাশের সৃষ্টি করছি আসমান এবং জমিনের সৃষ্টি করছি এদিন আই পরওয়ারদিগার আলমে 12 মাসের নির্ধারিত করছি। কত মাস? 12 মাসের কেটে নির্ধারিত করছি। এর ভিতর 12 মাসের 24 সাইকো মাসের আয় সম্মান দি আরবা'তুন মিনহা আরবা'তুন সাইকো মাসের আয় পরওয়ারদিগার আল্লাহ প্রদত্ত দি সম্মান দি আরবা'তুন ফুরুম। এর ভিতর 3 মাসের দিকে ধারাবাহিক জিলকাদা জিলহজ্জা মুহররম আর 2 মাসের দিকে বেজুর অর্থাৎ রজব মাস ধারাবাহিকভাবে 4 মাস 3 মাস আর 2 বেজুরা আয় কথা আমার উদ্দেশ্য নেতারা যে 4 মাস নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে সম্মান আছে এর ভিতর দ্বিতীয় নম্বর মাস দিবাসী বদলে কি জিলহজ্জা গত মাস দিবস সম্মানিত মাস হল কি এবার জিলকাদা আর জিলহজ্জা মাসের প্রথম জুমা। এর জিলহজ্জা মাস দিবাসী বা আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম। যুদ্ধ করম নাম এত বালা আছে তো বালা হাস জীবে দেখি মৃত্যুবরণ করিব এই ব্যক্তি আল্লাহ বলিল প্রশ্ন উত্তর করিব মরণের সাথে সাথে আল্লাহ তাআলা জন্ম করে কি দিব জন্ম দিব যুদ্ধ করার বিনিময়। কিন্তু এ 4 মাস সম্মানে যুদ্ধ করার নাম অন্ত নিষেধা এরা হরিম মাস সম্মানিত হন। এ 4 মাস জিলকাদা জিলহজ্জা রজব এ 4 মাস সম্মানে যুদ্ধ করার নাম অন্ত নিজের পক্ষ নিষেধ। হ্যাঁ যুদ্ধ করে তারিখ যদি কাফের মুশরিক যারা আছে তারা পক্ষ যদি কি যুদ্ধ করতে আয়াত তৈরি তখন কি করি তারিখ বলে যুদ্ধ করি তারিখ বলে কিন্তু নিজের পক্ষ কি যুদ্ধ করার নাম নিষেধে 4 মাস সম্মানে। এর
ভিতর দ্বিতীয় নম্বর মাস দিবা আছে কি জিলহজ্জা, অর্থাৎ আজি মাস দিবা চলে দিবা ইবা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। জিয়ারত সম্বন্ধে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم بالشرع محمد مصطفى صلى الله عليه وسلم يفرمان ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই আশরায়ে জিলহজ্জার মধ্যে যে আমল নিগঞ্জু ইয়া আমল তোমার উত্তম আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোন আমল হতে পারে আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আল-আইয়ামিল আশর। এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিন আছে আমল করছো এই তোমার আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোন আমল নাই। তখন সাহাবা کرام প্রশ্ন করলো ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবা کرام প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ ওরা তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন আছে এর আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় ও তোমার বালা আমল গর্বনের আমল কিছু নাই হয় কিন্তু অনেকে যদি যুদ্ধ করতে ধরে কি এসব মাঝে জিলহজ মাঝে প্রথম 10 দিন আছে এই আমার আমল করব না ও তোমার কি জিহাদ করব তোমার সওয়াব বেশি হবে কি নাকি জিলহজ মাঝে প্রথম 10 দিন মাঝে আমল করব তোমার সওয়াব বেশি হবে। এর মাঝে প্রশ্ন করতে قال ولا الجهاد في سبيل الله। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আছে প্রথম 10 নম্বর আমল দিন আছে যুদ্ধ করে তোলার আল্লাহ তাআলার রাস্তায় মানে যুদ্ধ করে তোলার উত্তম হইব কিন্তু ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় মানে বাইরে যদি নিজের জান মাল আল্লাহর রাস্তায় মানে কি তারা শহীদ গিয়ে যুদ্ধ করিও কুফার করলে গায়ের মুসলিম নয়রে ইহুদিয়ত করলে যুদ্ধ করিও শহীদ গিয়ে এ ব্যক্তি বা পুনর ও ব্যতীত কিন্তু কোন মানুষের যুদ্ধ করিও ও আমি সাগি হইলে জীবনে কাজ বলি এ ব্যক্তি পুনর জিলহজ মাসের প্রথম 10 দিন মানে আমল করার নাম উত্তম হইয়া সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আছে দিনের আমল আল্লাহ তাআলার কাছে যুদ্ধ করে পুনর উত্তম হচ্ছে কিন্তু ও ব্যক্তি পুনর যে ব্যক্তি নাকি জান মারলে আল্লাহ আমার শহীদ গিয়ে বললে ভিন্ন কিন্তু অনেকে যুদ্ধ করতে গিয়ে আবার ফেরকা গিয়ে যুদ্ধ করছে এ ব্যক্তি বা পুনর এই জিলহজ মাসের মাঝে দিন আমল আছে এর আল্লাহ তাআলার কাছে এই যুদ্ধ তোমার বেশি উত্তম করে করতে। এখন প্রশ্ন করি তারে হুজুর আল্লাহর রহমতে ওয়াজ পর্যন্ত রমজানের শেষের 10 দিন আর বেশি আমল করার নাম উত্তম করে হইলা গিয়া আবার পর থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন মার আমল করার নাম বেশি উত্তম করতে ইয়া আমার ব্যাখ্যা উলামা کرام করে দেখি রমজানের শেষের 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এর কারণে রমজানের শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর খাস লাইলাতুল কদর সম্মানের কারণে আল্লাহ তাআলা 83 বছর 4-5 দিনের সওয়াব দান করার কারণে এই লাইলাতুল কদরের কারণে আল্লাহ তাআলা রমজানের শেষের দিনের কি দিয়ে ফজিলত দিয়ে
কিন্তু এবার রাত অনুযায়ী রমজানের শেষের দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কিন্তু জিলহজ মাসের প্রথম দিন আছে আল্লাহ তাআলার কাছে প্রিয় হারানোর দিকে এ মাসের মাঝে ইয়াউমুল আরাফা অর্থাৎ দিনের মাঝে কি করা যায় কুরবান করা যায়। সংক্ষিপ্ত উত্তরের দিকে ওটা লাইলাতুল কদর ফাজরের হারণে রাইতের হারণে রমজানের শেষের দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কিন্তু জিলহজ মাসের মাঝে দিন ফাজার অর্থাৎ যেদিন নাকি কি করা যায় কুরবান করা যায় ইয়াউমুল আরাফার দিন এর দিন এর কারণে আল্লাহ তাআলার কাছে এত দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আমাদের আমল করেন না জিলহজ মাসের প্রথম দিন আমরা আমল করেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে কোন আমল উত্তম নয় রে বাবুরি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এদিন আমাদের যদি যুদ্ধ করার জন্য ও তোমার বেশি উত্তম হবে কি আরে ভালো প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল এদিন আমাদের যুদ্ধ করার জন্য এদিন আমাদের যদি যুদ্ধ করার জন্য ও তোমার এদিন হজ্জ ফরমান আমল ফরমান ইয়াদ উত্তম কিন্তু ও ব্যক্তি যে ব্যক্তি নিজের জান মাল আল্লাহ রাস্তায় মারে শহীদ হয়ে এই ব্যক্তি তোমার উত্তম নইব। কিন্তু উত্তম ব্যক্তি তোমার যে ব্যক্তি নাকি যুদ্ধ করিয়ে দিতে পারে মানে আগিয়ে ও ব্যক্তি তোমার এই জিলহজ মাসের প্রথম দিন আমরা আমল করা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বিয়া সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই জিলহজ মাসের প্রথম দিনের সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 30 নম্বর পারা 79 নম্বর 89 নম্বর সূরা অর্থাৎ সূরাতুল ফাজর পারা আল্লাহ তাআলা কসম খান ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শপথ করে ওয়াল ফাজর ফজরের কসম খান ওয়া লায়ালিন আশর আর এবং এই জিলহজ মাসের প্রথম দিন আছে ইনারও কি করে শপথ করে যে জায়গার মাঝে আল্লাহ তাআলা যে কোরআন শরীফের আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি করছে সম করছে শপথ করছে ইয়ান গুরুত্বপূর্ণ নয় করে আল্লাহ তাআলা কি না করে সম করে যেমন ওয়াল আসরের কসম খাইয়ে ওয়াল দুহা এবং ওয়াল ফজরের কসম খাইয়ে এরমা ওয়াশ শামসি ওয়া দুহাহা আল্লাহ তাআলা কি সূর্যের কসম খাইয়ে বেশি জিজ্ঞান তো বেশি গুরুত্ব ওয়ালায়ান মাস আল্লাহ তাআলা সাবুত করে ইয়াম বুঝাই দে এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আছে নি আই পরওয়ারদিগার আলমের কাছে বেশি প্রিয় ইয়াম বুঝাই পারলা বলিও রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি জিলহজ মাসের প্রথম 10 দিন আছে এর কি হইছে সাবুত হইছে এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল আছে ইয়া আনন্দ কি জিলহজ মাসের 9 জিলহজ দিন 9 জিলহজের ফজরের তুলতি এবং 13 জিলহজের আসর পর্যন্ত অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখের ফজরের তুলতি এবং এই জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত একটা আমল আছে ইয়া আমল তকবীর হন দিবার তকবীর তাশরিক করে বিয়াকা করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই বেদর তকবীর তাশরিক ইবা করন না বিয়া করবার ওয়াজিব বা পুরুষ হইল মহিলা হইল আজাদ হইল মুকিম হইল মুসাফির হইল মুকিম হইল
আজাতলীয় বাদেলীয় প্রত্যেকত্ব এত বিয়তশিক করোনা ওয়াজিব অন্তরতি নয়ে জিলহজরতি নয়ে জিলহজর ফজরতুল্লাতি কি পর্যন্ত 13 তারিখের আসর রাত পর্যন্ত এই নম্বরে এত বিয়তশিক বা করোনা বিয়া করবার ওয়াজিব। হ্যাঁ একটা পার্থক্য আছে, পুরুষ জাতি যারা আছে তারা বড় আওয়াজ দিয়ে করানো ওয়াজিব, নারী জাতি যারা আছে তারা বাড়ির মাঝে আস্তে আস্তে করানো তারা বড় ওয়াজিব। একবার করানো কোনো হারানো যদি মনে করেন নমাজ লগ্ন নয় দইলে অনেক এক কাজে জায়গা মানে করিবা এই সময় মাঝে অনতুন শিকিবা কি ওরা করিব ফরণ করিব, কিন্তু ক্ষমা হারানো অনেক ভুলে মসজিদ বাইরে গিয়ে গই সত্য স্মরণ নাই, কিন্তু কি বারণ আবার খজা ধর্ম করিব। আবার ক্ষণ সময় মাঝে ইমান সামর্থ্য কি যাগো ঘরে যাগো গুলি যাগো সত্য স্মরণ না থাকে এই সময় মাঝে মুক্ত দিয়ে করে কি করিব তবে তো শিখিবা করিব। ইবা প্রত্যেকের ওয়াজিব, ইবা মুকিমক মুসাফের পুরুষ মহিলা এবং এবার সব মানুষের গ্রামের মানুষের প্রত্যেকের এত শিখবা করেন না ইয়া সমস্ত মুসলমানের কি ওয়াজিব। 9 জিলহজরতি 13 তারিখ আসর নমাজ রাত পর্যন্ত ইবা কি তকবীরত শিখ দিবা সিবা বিয়া কি পর্যন্ত এই জিলহজ মানে মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ আমার আছে, ইয়া যদি আর হারিয়ে দইলে রোজা রাখিও, যারা হারি ইতারা রোজা রাখিও। অনেকে যদি অগ্র রোজায় যে মাঝে অগ্র রোজার বেলা কি পাইতে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ওরে এক বছর সওয়াব দান করিব এবং এক বছর গুনাহ মাফ করে দিব। এরই প্রিয় জিলহজ মাস মাঝে একখান সাধারণ আমল করে তাই নিও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যারা পারি তারা নফল নামাজ এবং অতিরিক্ত আমল দিন আছে দিন যতুর পারি বাড়াই করিবার চেষ্টা করছি। আর বিশেষ করে কত বিমানে কুরবানি হারুর ওয়াজিব, অর্ধ সম্মতের ওয়াজিব, কিশোর অথবাদের ওয়াজিব, এর সম্বন্ধে আলোচনা করা কি হরিকি সম্পদ তাকানো করিও মান কানা সাআতান ওয়ালাম ইউহাক্কিম ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। অনেকের হাসে সম্পদ আছে, গরিবার ক্যাপাসিটি আছে, থাকার করিও এ ব্যক্তি যদি কি কুরবানি ন করে তৈরি নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। এ ব্যক্তি বা ঈদগাহ আমাদের নয়বা তাহলে এটা ঈদগাহ নাই, অর্থাৎ ইবাম কি নামাজ পড়তে নয় এর ব্যাপারে নিষেধ করতে। এহার হলে যারা তো সম্পদ আছে বেয়াকে কুরবানি কি করিবার জন্য চেষ্টা করছ কুরবানি আর গিয়ে কুরবানি করে ঠিক আছে বেগুন ফিরেছে ঢুকাইয়া এ নজর করবো লাই ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ারাহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরাতুল হজর 37 নম্বর আয়াত বয়ান ফরমান খনন্তন হওয়াতে লাই ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। খনন্তে আল্লাহ তাআলার কাছে এ কুরবানি যুক্তরইবার রক্তয়ন হচ্ছে মাংসেন হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার তো একমাত্র চাইবে যে ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া, তোমার অন্তর কি তোমার অন্তর নিয়ত ইয়ান চাইব যে এহারণে কুরবানি করছুম কুরবানি করিও রে। যারা গরিব গরিব মানুষ আছে
ইতারারে দিও এটা কিছু পার্থক্য আছে মনে করেন অনর্থে মিলির মাঝে আছে 10 জন 15 জন তখন কুরবানি করতে দেখি একবার নয় দইলে তোমার তো দিবার জ্ঞানায় দইলে সোমবারে ফরিকের দমন করিব কোনো সমস্যা নেই কিন্তু কোন গরু গজ্য পরিপূর্ণ গরু গজ্য তোর তো দূর পরিজন নাই তো তুমি রাখি টাকাল্লা আত্মীয় স্বজন যারা বসানি মানুষ আছে বহু বসানি মানুষ আছে চাইটাকে 1 কেজি গরু বুঝতে হাইতে না পারে হাজার টিয়া কিন্তু ও বসানি হাইতে না পারে এই ইনর রিজিক আছে এ কারণে যতটুকু পারে ততটুকু চেষ্টা করছো সমর্থতাকে অনেকে কোরবানি করিও নজাই ব্যাখ্যা কোরবানি করছো কিন্তু ব্যাখ্যা শর্ত দেখি নিয়তরে কি রাখব পরিষ্কার করা করিব আর কত জমা তো হইলাম যারা শরীরকে কোরবানি করেন এতারা বেশি চেষ্টা করিবা মানে এরে বেহারালে ক্ষমতি আছে নিয়ে চাইবা মানুষই বা হরে চাইবা এবার কি জুয়াটি নাকি ইয়াবা বিভিন্ন ধরনের প্রধান হাত করি এলাকা কিছু দটিয়া কুশটিয়া এ ধরনের টিয়া আছে এ ধরনের মানুষই চাইবা এলে একবারে যদি মনে কি উত্তর একবার করে কি দিত মহম্মদ কোরবানির হলে বেশি উত্তম দেখি অজ্ঞ ছাগল দিবা কে তোমার টিয়া আমাদের এটা পেঁচাল আছে নাকি নয় জানো আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আরা বিয়া করে ওয়া দুনিয়ারে এজিল উম্মাহ জমালের যে গুরুত্বপূর্ণ আমল দিয়ান ওয়াজিব এখন দেখি রোজা রাখা আর দ্বিতীয় দিকে 9 জিলহজ পর্যন্ত কি পর্যন্ত 13 তারিখের আসর নামাজের পর্যন্ত তাকবীরাতুশ শিখ এবার গুরুত্ব নিয়ম আর তৃতীয় নম্বর আমাদের যতটুকু পারিয়াত আমলের নিয়ম বাড়াই দিন ইনশাআল্লাহ আগামী জুমার এই কুরবানি ঈদ কুরবানির সম্বন্ধে আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাবে সর্বশেষে যারা সুন্নত করে তারা সুন্নত করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।